জন্য একটা শ্যাম্পু দিছে, তারপরে এই যে অনেক অনেক ধন্যবাদ। হিজাব পরেন, হিজাব। আর আমার শ্বশুরদের জন্য কিছু আমাদের চকলেট দিয়েছে, আপনার জন্য একটা বডি লোশন। হিসাবটা দেওয়ার জন্য বেশি ধন্যবাদ। গিফট পেয়ে সবাই খুশি, এবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। দেখাবো না। মাই খুশি না? হ্যাঁ, খুব খুশি। অনেক অনেক থ্যাংক ইউ, ভেরি গুড। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আগের ভ্লগেতেও সবাই দেখেছেন শ্বশুর বাড়িতে চলে আসছি বাবার বাড়ি থেকে। তো আজকে শ্বশুর বাড়ির ভ্লগে সবাইকে ওয়েলকাম। আজকে কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে তার দাদা আসলেই তার দাদার সাথে সে ঘুরতে বের হবে। এই শীতের ভিতর কি দরকার বলেন ঘুরতে বের হওয়া? এই শীতের ভিতর কি দরকার? শিন খালি বাইরের দিকে দেখাবে, কোন দিকে যাবে ওই দিকে মন মতো না হইলেও দাদারে মারতেছে। দাদা আসলে ঘরে আসো, ঘরে আসো, ঠান্ডা। ঘরে আসতে হবে, ঠান্ডা, বাইরে এত থাকতে হয় না। এত হাসি দেও, হাসি দেও। কিসের হাসি? শীতের ভিতরে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে জ্বালাই। বাচ্চা কাচ্চা চায় একটু বাইরে আসতে, একটু ঘুরতে, বাট বাইরে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা, বাইরে আসা তো সম্ভব না। এখন রান্নাঘরে যাব। এদিকে আমার শ্বশুর আসার সময় দোকান থেকে শীতের কিছু সবজি নিয়ে আসছে। এই দেখেন শীতের গাজরগুলা কি সুন্দর না? এই যে শীতের সবজিগুলো আসলে অনেক টাটকা থাকে। গাজর নিয়ে আসছে, গাজর আমিও খাই, সিনও খায়, সবাই খায় আর কি। আর এই তো টমেটোর সিজন, টমেটো এই সময় টমেটোগুলো বেশি ভালো লাগে। এই যে দেখেন টমেটোগুলো কি সুন্দর টাটকা। তো আজকে রান্না হবে মুরগি। মুরগিটা দেশি মুরগি না কেমন না সোনালি? সোনালি মুরগি। সোনালি মুরগি আর দেশি মুরগির টেস্ট প্রায় একই রকম, ঠিক না? কিন্তু দেশি মুরগির দামটাও বেশি না, আরো হাড্ডি হয়, আরো হাড্ডি হয় এর থেকে বেশি। আর ওই যে ওইদিকে শিলপাটায় আম্মা আগে মশলা বেটে নিছে। হ্যাঁ দেখলাম, শীতের সবজি টাটকা। এই যে মাংসটা কেটে তারপর রান্না শুরু করা হবে আর কি। ডাল রান্না হয়েছে, সবজি রান্না হয়েছে আমাদের বাড়িতে। এই হয়ে যাবে দুপুরে। আসলে আম্মু কি কাছে কি মনে হয় মেথির শাক, এটা ফ্রিজে রাখি দিয়েছি, এখন যাই দেখি কি বাইতির শাক। ওটা মজার শাক। আমি গেছি পরে, শুনেন, আমি গেছি পরে ওই শাক রান্না করছিল, খুব ভালো লাগছে। শাক দিয়ে ভাত খাই। এবার মা বাড়িতে গেছি, মানে প্রতি বেলা আম্মু শাক রান্না করছে, নানি বাড়ি থেকে নিয়ে আসছে। একদিন খেসারি শাক রান্না করছে, আরেকদিন হচ্ছে এই বত্রিশ শাক রান্না করছে। এত মজা, পাঁচ মেশালি শাকগুলো রান্না করছে। সবাই শুধু শাক দিয়ে ভাত খায়। আর রাতের বেলা শাক থাকে না, রাতের বেলা কেউ ভাত খাইতে চায় না। মাংস তো কেউ ধরেই না, ছোঁয়েই না। ফুপ্পি আসছে, তা ফুপ্পিও বলতেছে শাকেই তো খুব মজা। সবাই আসলে শাক দিয়েই ভাত খাইছে। রাতের বেলা টুকটাক মাংস দিয়ে খাইছে, খুব মজা। আমার তো দুপুর বেলা মনে হচ্ছে শাক দিয়ে পেট ভরে ভাত খাই। বারান্দায় বসে রোদের ভিতরে খাইছি, খুব মজা লাগছে। আমি আর চাচি হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। না খালার বাড়ি যাবো এমনি, তো দেখা সাক্ষাৎ করে আসছি না। দেখেন তারে দেওয়া হয়েছে কি পার্ট, তারে বলা হইতাছে ঘরের ভিতর থাকতে, কিন্তু না, সে তো বাইরে আসবে। ওর দাদারে মাইরা টাইরে আবার বাইরে আসছে। কি চাচ্ছটা কি বাবা তুমি? আজকের গুড়ের অর্ডারের পার্সেল গুলো প্যাকিং করা হবে এখন। এই যে এখন যারা অর্ডার দিবেন পাঠালে না ঝোলা। তো আমরা হচ্ছে অর্ডার নেব না বলেও অনেক অর্ডার নিয়ে নেওয়া হয়েছে, কারণ আপনাদের টাইম দিয়েছিলাম 9-10 দিনের মতো। এই মাসটাই টাইম দিয়েছি, তো এই মাস তো শেষের দিকে। তারপরও অনেকে অনেক রিকোয়েস্ট করতেছেন জাপু, অনেকে নিতে পারেন নাই আগে, এখন নিচ্ছে, অনেকে লাস্টে ফ্লাই হচ্ছে। তো আপনারা হচ্ছে ঝোলা গুড়টা অর্ডার দিতে পারবেন। কি গো এত শক্ত কেন? এই যে এই হচ্ছে আমাদের ঝোলা গুড়টা। এখন শুধু ঝোলা গুড়টাই পাবেন, ঠিক না? তো আপনারা যদি চান ঝোলা গুড়টা নিতে, সেটা আর 2 থেকে 3 দিন অর্ডার নেওয়া হবে। আর এই মাসটাই আমরা হয়তো বা জানুয়ারির 2-3 দিন দিতে পারবো, তারপর আর দেওয়া হবে না।
কারণ আমরা আর অর্ডার নিচ্ছি না, কারণ এই যে আমাদের এখানে রসও কমে আসতেছে, বেশি দিতে পারবো না, না। 3-4 জন 5-6 জন, এই যে এখনই অর্ডার কমে গেছে, কারণ এখন তো আমরা হচ্ছে রসটা যেমন হয় রসের উপর ডিপেন্ড করে গুড়টা হয়, এখন রসের ইয়েটা কমে গেছে। আর আমাদের বিজনেসটা তো আলহামদুলিল্লাহ আমরা সবার আগে শুরু করেছিলাম, আমাদের এখানে সবার আগে রস কাটা হয়েছিল, এই জন্য আমরা সবার আগে শুরু করতে পারছি, আবার শেষও হয়ে যাচ্ছে সবার আগে, কারণ আমরা শুরুও করেছিলাম সবার আগে। তারপরও হ্যাঁ, যারা গুড় অর্ডার দিতে, যারা ঝোলা গুড়টা অর্ডার দিতে চাচ্ছেন তারা হচ্ছে অর্ডার দিয়ে দিবেন দ্রুত। পাটালি গুড় কিন্তু আজকেই শেষ যাচ্ছে, পার্সেল অলরেডি কিছু প্যাকিং করা হয়ে গেছে, আমাদের জায়গাটা পরিবর্তন করা হয়েছে, শীতের দিন তো এখানে করা হইতেছে। তো ঠিক আছে, যাদের অর্ডার দেওয়ার দরকার দ্রুত এই মাসেই অর্ডার দিয়ে দিবেন, কারণ জানুয়ারি মাসে হয়তো 1 সপ্তাহ আমরা অর্ডার নেব, তারপরে অর্ডার নেব না, একদম ক্লোজ করে ফেলবো এইটার। এই যে আমাদের বাড়িতে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে, এবার বাড়ির আঙিনটা অনেক সুন্দর লাগছে, ও গাছের নিচটা বিশেষ করে সুন্দর লাগছে, কেউ ঢুকলে না দেখতেই অন্যরকম সুন্দর লাগছে। গাছে একটু পানি দিয়ে দিচ্ছি, শীতের দিন যদিও, গরমের দিনে বেশি পানি দিতে হয়, হালকা পাতলা পানি দিলেই হয়ে যাবে আর কি। তো দেখেন এখানে এই জায়গাটা দেখেন কি সুন্দর লাগছে, মানে গাছটা সৌন্দর্য আরো বাড়াই দিচ্ছে। এই দেখেন মুরগি কিন্তু কাটা হয়ে গেছে, 1 কেজি ছিল নাকি 2 কেজি আম্মু? 1 কেজি। 1 কেজি তো ধুয়ে নি এখন আমি। হ্যাঁ, ধুয়ে নেওয়া হবে, তারপর রান্না শুরু হবে আর কি। বাবা, মার্সেলের কি হচ্ছে ঘরের মধ্যে? তোমার ছেলে মারামারি করতেছে আমার সাথে। মারামারি করছে? খেলে কেমনে? আব্বু, ওর ভালো লাগছে না ঘরে, কিন্তু বাইরে তো প্রচন্ড পরিমাণ ঠান্ডা, কম্বলের নিচে আছে এটাই সেফটি, কুলে ও সেফ না, কারণ কুলেও ঠান্ডা, আমার হাতটা তো একদম পুরো বরফ হয়ে গেছে। আব্বু, ওই যে বাবা ডাকে, এই যে চলো কি কি গিফট সেগুলো একটু দেখাই। গিফট গুলো কিসের gift? ফুপি গিফট দিছে, তোমাকে দিছে, তোমার আম্মুকে ও, দিছে, আচ্ছা। তোমার চাচিকে দিয়েছে, সবার জন্যই গিফট মোটামুটি নিয়ে আসছি, মাহির জন্য। তো এখানে হচ্ছে কার কার জন্য নিয়ে আসছে সেগুলো এক্সাইট করি, অল্প কিছু জিনিস, তারপর সবাইকে টুকটাক, বিদেশ থেকে আসলে এমনই, একজন একটা শ্যাম্পু, একজন একটা সাবান, সবারে তো আর অত দেওয়া যায় না, তো তাতেই খুশি থাকে আর কি। তো তোমার জন্য কি আছে এটা দেখি। আগে আমার দিয়ে শুরু। হ্যাঁ, তোমার ছেলের জন্য ভ্যাসলিন নিয়ে আসাইছি, আর তোমার ছেলের উপলক্ষে আমি একটা ওই যে ইয়াররিং পাইছি, এই যে এটাই তো দামি। এটা তোমার ছেলের বউ পরবে। ওরে বাবা, ছেলের বোধ তো এখন মা পড়ছে, সমস্যা হ্যাঁ। নাই। তো এখানে এই যে টুকটাক আছে সবাইকে দেবো আর কি। আচ্ছা, কোনটা কাজ বলো? হ্যাঁ দিস। বিদেশে তোমার থেকে কোনটা কোনো ভালো লাগে? এই যে আসুক না আসুক, চকলেট আনতেই হবে। ভালো লাগে সেটা নাও। না না, চকলেট আনতেই হবে। হ্যাঁ, এটা একটা কেন বার? আসলে এটা একটা বার কেন? এটা আমাদের 3 ভাই বোনের জন্য 3টা বার দিয়েছে ফুপি, এটা আমার বার। ও, তুমি তোমার যদি চাও খাইতে পারো, আমরা দুজনে শেয়ার করবো না, কারণ আমি তো আর বেশি চকলেট খাচ্ছি না, দুজনে শেয়ার করে খাবো না। হ্যাঁ, আচ্ছা। আর এখানে সবার জন্য চকলেট দিছে, কিটক্যাট আচ্ছা, আছে, চাইলে গিফটের নিতে সাথে পারো। চকলেট ভাগ করে দাও, তাই হবে। হ্যাঁ, এটাই ভালো। এই যে তারা আমার দেখতেছে কি কি নিয়ে আসছি, ওটা এই দেখো, তোমার ছেলের শুধু ভ্যাসলিন, এই যে বাবা তোমার মুখের ভ্যাসলিন, আর ওর হচ্ছে ওই যে স্ট্রোলার কিনছে ফুপি, নিয়ে আসতে পারে নাই, ওয়েটে ছিল না, ওটা পাঠাই দিবে আর কি। আর এখানে যে তোমার ছেলের বোর জন্য গোল্ডের ইয়াররিং, আমি পরবো না একটু পরে। আর এই যে আমার জন্য একটা হেয়ার কালার, এই হচ্ছে আমার। আর এখানে এই যে আমার চাচি শাশুড়ির জন্য চকলেট সবার জন্য এই যে একটা ক্রিম, বডি ক্রিম। হ্যাঁ, আর আম্মুর জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য একটা হিজাব, আর হচ্ছে চকলেট, আর হলো এটা আমার শ্বশুর শাশুড়ি দুজনে খাবে না চকলেট। আর এই হচ্ছে আমার দেবরের জন্য, দেবর একটা পকেটে রাখার ভ্যাসলিন চাইছিল, ভ্যাসলিন, আর হচ্ছে যে চকলেট। আর এই যে আমার ননদ আসলে বেশি পায়, বুঝছেন, ননদরে বেশি দিতে হয়, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের আসলে বেশি লাগে। আর সিনের বাবার একটা চিপস আর একটা পারফিউম, চকলেট, এই হচ্ছে ভাগ হয়ে গেল তো, হইলো তো, ঠিক আছে সিনের বাবা। আচ্ছা, তো দিয়ে দিই, ডাইকা দিয়ে দিই না। আর এইদিকে আমি টুকটাক করে চকলেট রাখছি, ওই যে আরো কয়েকটা দেবর আছে চাচা তো, তারপর ওই যে আমার এক ননদ আছে, দেখেন আসে, বিয়ে হয়ে গেছে, ওর মেয়ের জন্য 2টা ক্লিপ রাখছি, ছোট মানুষ মেয়ে, আমাদের এই তো মেয়ে,
বাড়িতে আর কোনো ছেলে মেয়ে নাই, এই যে আমার একটা ছেলে আর ওর একটা মেয়ে, ওনে না দিলে আসলে হয় না, আমার খুব মায়া লাগে ছোট বাচ্চা মেয়ে। তো এই আর কি সবাইকে মিলেই আর কি দিলাম। প্রতিবার তো আমি আসলে আমি রাখি কম বেশি অনেক রাখি, আমার অনেক কিছুই দেয়। তো এবার ভাবছি যে সবাইকে দেই আর কি, সবারও তো ইচ্ছে করে, সবাই দেখে যে ভিডিও দেখে তানজিলার ফুপ্পি আসছে, সবাই জানে বৌমার ফুপ্পি আসছে, এজন্য আর কি। ঠিক আছে, বিদেশ থেকে আমার ফুপ্পি আসছে, শাশুড়ি তো জানে, দেখছো দাঁড়াইতে বলে নিয়ে মুখের জন্য একটা শ্যাম্পু দিছে, তারপরে এই যে অনেক অনেক ধন্যবাদ। হিজাব পরেন, হিজাব। আর আমার শ্বশুরদের জন্য কিছু চকলেট চকলেট দেন। আমার ননদ কই কাকি, আপনার জন্য একটা বডি লোশন, আমি দেখছি যার কোনটা লাগবে তেমন দেখে নিয়ে আসছি। ভালো লাগছে না? অনেক সুন্দর লাগতেছে ফেসটা। কাকি আবার বলতে পারে না তো, আমার দুঃখ লাগছে, ওই সময় নাই যে এক সপ্তাহ time নিয়ে অনেক আসছে। অনেক ধন্যবাদ। আর এই আমার শ্বশুরের জন্য চকলেট, আপনাদের হিসাবটা দেওয়ার জন্য বেশি ধন্যবাদ। হিসাবের দরকার ছিল। এই যে আমার ননদের মাথা ভরা চুল, আমি বলছি যে আমার ননদের খালি মাথার জিনিস দেন। এই যে মাথায় ক্লিপ নিয়ে আসছি, এই যে ধরো খালি নিয়েই যা দেখ। এগুলো আমার ননদের। ওরে ননদের চুল আছে, চুলের জিনিসই ভরা। আর এই হলো আমার দেবর একটা পকেটে রাখার জন্য একটা ভ্যাসলিন চাইছিল, ভ্যাসলিন আবার এই ছোটগুলো আনে নাই। তো আম্মু বললো যে এটা তুই নিয়ে যা, এটা হলো ইউজ করা হয় নাই, কেন নিয়ে যা, এটা তো এই দেবরের দেখা। এটা হলো আমার দেবরের। আসলে কি আসছে টুকটাক সবার জন্য নিয়ে আসছে, আর বিজনেসের কাজে আসছে, আবার তার পার্সোনাল কাজ, বিজনেসের জিনিস নিয়ে আসলে একজনের 20-25 কেজির কি মাল আটে, আর কিছু মাল মালয়েশিয়া আটে থেকে না। আসলে চকলেট না নিয়ে আসলে হয় না, মানে সব থেকে মজার চকলেটই মালয়েশিয়াতে পাওয়া যায়। তো চকলেট নিয়ে আসছে, বিদেশ থেকে আসলে একটা চকলেট দিলে আসলে খুশি। আর কিছু দরকার হয় কিছু না। লাগে না। তো এই আর কি আমার শাশুড়ি দিলাম। খুশি তো আম্মু? খুশি, কাকি খুশি না, তো? অনেক খুশি। আসলে আরো বেশি খুশি। সত্যি, অনেক আসলে অনেক থ্যাংক ইউ, ভেরি গুড। আসলে অনেক খুশি না, হতো আসলে আরো আসলে। বেশি খুশি হতো। হ্যাঁ, ওইবার আসছি এবার আনন্দ পেলাম। বিয়ে না দিয়ে অনেক খুশি হতাম। সময় নাই, এজন্য আমি আগে চলে গেছিলাম। তো আসবে না, আবার আসবে জুলাই জুলাইতে মাসে আসবে। বিয়ে সবাইকে নিয়ে আসবে। ছেলে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শুনছি। সকালে উঠেই হচ্ছে ঈদের মেসেজ। আজকে তানেরও রেজাল্ট দিছে, তানও খুব ভালো রেজাল্ট তারিখ দিছে। আম্মু তুমি এত মাহির রেজাল্ট দিছে, সবাই আসলে খুব ভালো না, করছে, ভালো result করছে, মাহিরও সবাই ভালো ভালো result করছে। করছে। তো যাক, সবার আসলে ভালো রেজাল্ট হইলে না ভালো লাগে, আনন্দ লাগে। সবাই তো কষ্ট করে পড়াশোনা করে, আর তাই তো সবার ভাইয়া একটা আমার tension একটা থাকে। ক্রেজ পাইছে কি জানো? রেগুলার, হ্যাঁ আমি খাবো না, রেগুলার স্কুলে গেছে, সেজন্য গিফটও নিয়ে পেয়েছে গেছে। মাহি। অ্যাটেন্ডেন্স হ্যাঁ, মাহি তো এবার স্কুল বন্ধই দেবে না। ওই যে একদিন কি কারণে জানি খুব মন খারাপ করতেছিল যে বেড়াইতে গেলে ওর হলো স্কুল বন্ধ হয়ে যাবে। যাই না বেড়াতে গেলে। ওই যে আপনারা কক্সবাজার না কি জানো? সুন্দরবনে ফরিদপুর ও না, আমরা যে সুন্দরবন যাবো সবাই প্ল্যান করতেছিলাম, আমি যাইতে পারবো না, আমার ওগুলো স্কুল আমি আছে। যাবো না। না, এজন্য আসলে ওর খুব মন আর ছিল যে আমি এবার গিফট নেবো, এজন্য আসলে হয়েছে। এবার এটা এই যে গিফট পেয়ে সবাই খুশি, এবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। টিপ করি চশমা করে এক সময় দেখাবো না। আর নতুন চশমা নিছে আম্মু, আবার নতুন চশমা নিছে। চশমা দে সব আমার। আল্লাহ, মাই খুশি না? হ্যাঁ, খুব খুশি। ফ্রেশ হয়ে দেখাবো। হ্যাঁ, আমি কাল দেখাবো না। ওই যে দাদা শেষ করি। ছিনের ওইটা চশমা, ও, চশমা। প্লাস হিজাব। সিনের দাদি এখন বাবা, নায়িকা। নায়িকা, হ্যাঁ। দাদা নায়ক, দাদি নায়িকা, তাই তো? সিন অনেক খুশি নাকি? মুখটা আসলে দিয়ে ওয়াশ করে না, ভ্যাসলিন দেই, আর ওয়াশ করা লাগবে না, ঠান্ডা লেগে যাবে। দিয়ে সবার গিফট তো দিয়ে দিছি। আমার এই হেয়ার কালারটা আমি যেদিন আপনার করবো ওই দিন আপনাদের সাথে শেয়ার করবো। আমার চুল তো অলমোস্ট পাইকে গেছে আর কি। তো এই যে সিনের ভ্যাসলিন, এটা ইউজ করা হবে কয়দিন পর থেকে, সিনের এটা শেষ হয়ে গেলে। আর এই যে ইয়ারিংটা দেখাবো না, সন্ধ্যার সময় আম্মুরা যখন ফ্রি থাকবে, এখন সবাই কাজে ব্যস্ত তো। তো এই যে এদিকে মাংস কষানো হচ্ছে, মাংস রান্না হচ্ছে আর কি। নতুন আলু দিলাম। নতুন আলু, শাক সমস্যা নাই, আলু দিতে হয় মাঝে মধ্যে তরকারিতে। কিন্তু ওটা ভালো লাগে। হুম।
ওই যে ভুই কেনেন চালাই দিও নে রে জমি মাত্রা হিসাবে ও আচ্ছা আচ্ছা, আমরা বলছি আমাদের কাছে ডাব পড়ে গেল নাকি আবার। ফুপা তো ও দিল্লালসি আমি আর হাসাইও না। ও কি হাসি এ? কি হাসি? উড়ি পড়ে মায়েরই আমার চলো আর গ্যাস দিয়ে দিই, চলো 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 গ্যাস দিয়ে নি, পরে আর দিব না, বিরক্ত হয়ে যাবে। আব্বু কি খেলা করতেছে বাবার সাথে, কি আনন্দ যে করতেছে সে, খুব খুশি। চলো গ্যাস দিতে হবে বাবু। এবার এখানে শুয়ে পড়েন। শুয়ে পড়েন। বাবা পাগল এই ছেলেটা। তাই কি রে? কি অবস্থা ওটা দেখে হাসি পাচ্ছে আমার, পুরো প্যাকেট। আপনারা তো জানেন আমি একটা দুষ্টু বেবির মা, আমার একটা দুষ্টু ছেলে আছে, এই দেখেন, দেখছেন আমার দুষ্টু ছেলেটাকে? দুষ্টু হলেও একটু ভালো আছে, মাম্মি কথা খুব শোনে। দুষ্টু ছেলের মিষ্টি কথা। এইদিকে এই যে আম্মু কিন্তু টেস্ট করার জন্য কষানো মাংস দিয়ে গেছে। মজা হয়েছে? হ্যাঁ মা, গোসল করে আসো, ঠিকই বলছো, গোসল করে আসো, ভাত খেয়ে নেই। দুপুরের রান্না বান্না শেষ আমাদের, খাওয়া দাওয়া করবো আর কি একটু পরেই, অনেক গোসল করে আসলে। এই তো আমরা দুইজন একসাথে দুপুরে খাওয়া শুরু করব। শিন ঘুমাচ্ছে এখন, ঠান্ডা মাথা সবাই খেতে পারবে না বলো। যে মাংস রান্না করা হয়ে গেছে, এই যে মাংস, তারপরে এই যে হচ্ছে ডাল, এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। আর ভাজি আছে? ভাজি আছে, ভাজি নেব না, আমি খাইছি তো সকালে একটু, আর দিও না। আবার ডায়েট শুরু করব কিছুদিন পরে, যেহেতু ওজন 3 কেজি কমাই ফেলছি। আবার পরে না, আবার 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 2-3 কেজি, না না, এই জন্য তো লিমিট রেখে খাইতেছি। তুমিও বাড়াইও না, তুমি তো আমার থেকে বেশি কমাইছো। আমি তো তুমি তো অজান্তে কমে গেছো। অজান্তে কমে গেছে তাই না, আমরা ওই যে হাঁটছি না, আমরা হাঁটার কারণে তোমার শরীরটা কমছে, বুঝছো? আবার হাঁটা দরকার, কিন্তু এই শীতের ভিতর কার হাঁটতে ইচ্ছা করে বলেন, এত পরিমাণে শীত। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নেই দুপুরের। হয়েছে তোমার? এই তো আমরা রেডি আজকে। কখন থেকে অনেক বলছি, মানে আমি 5টার সময়, এখন বাজে প্রায় 7টা। শুয়েছিলাম, ঠান্ডা। যাবো কি যাবো না তাই চিন্তা হ্যাঁ, করছি। তাই ভাবতেছিলাম, আর উনি আমাকে ফোর্স করতেছে না, দেখি আসে না, চলো চলো যাই, তা কোনো ইয়ে নাই। তার লাগছে আবার যাচ্ছি। ঠান্ডা, যদি আরো ঠান্ডা লাগে তখন দোষ হবে আমার। তোমার সাথে গিয়ে আমার আরো বেশি ঠান্ডা এই লাগে। যে একটা পরছি, এই যে একটা, 2টা, আর এই যে একটা শাল নিচ্ছে, সব নিয়ে এখন বের হচ্ছি, দেখি ঠান্ডা লাগে কিনা। চলো। আসো, এমনি নর্মালি গেলে একটা সোয়েটার পরলে হয়ে যায়, যাবো তো বাইকে, বাইকে যে পরিমাণে বাতাস লাগবে, আর এমনি তো ঠান্ডা প্রচন্ড। বাইক বাতাস প্লাস মানে অলরেডি দেখো বাতাস কিন্তু লাগছে, দেখছো? গায়ে এমনি হচ্ছে আর কি, চলো। হচ্ছে তো আর কি, অনেকদিন পরে বের হওয়া, শীতের মধ্যে আর বেরই হওয়া হয়নি তোমার সাথে, ঠিক না? আর এই যে গুড়ের বিজনেস শুরু হওয়ার পরে ওরকম টাইমেই পাই না, আমরা দুজনে বেরই হই নাই। তো আমাদের শপে যাব, যেহেতু বিজনেস আছে আমাদের ড্রেসের, তো সামনে ঈদ আর নতুন নতুন কালেকশন নিতে হবে। এখন একটু শপের বিষয়ে একটু ঘাটাঘাটি করবো না? মিটিং। হ্যাঁ, মিটিং এ হবে। চলো। প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাইরে, মানে যে বের হবে সেই শুধু বলতে পারবে যে কি পরিমাণে ঠান্ডা। ওরে, আমরা ট্রেনের সিগনালে পড়ে গেলাম। ট্রেন যাচ্ছে, এটা কোনটা যাচ্ছে গো সিনে বাবা? লোকাল। পরিমাণে ঠান্ডা, আমি ফল মাথায় নিচ্ছি, ঠান্ডা না লাগে, তাহলে আমারও তাও ঠান্ডা, নাচ ব্যথা করতে। আমরা বাবুর ছবি করলাম। ঠিক আছে, মনেই তো হইতাছে শুয়ে আছে। তো আমরা হচ্ছে বাবুর ছবি করলাম। কতদিন পরে আসলা? অনেকদিন পরে আমি আমার শপে আসলাম, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে
ছিল ওইদিকে, তা আমার তো আজকে ভাবতে পারছি। মস্কায় যাই তো, বুঝলা? দেখে শুনে হাঁটবা না, আমি তো হাত বাড়াই দিছি ধরার জন্য। ওয়েলকাম ইয়োর শপ। তো দুই ভাই তো ঘুরে আসছে, এখন বিজনেসটা আবার নতুন ভাবে শুরু করতে হবে। শুরু তো আছেই, তারপর আছে না, তার উপর দিয়ে আবার নতুন সুন্দর ভাবে শুরু করতে হবে, কারণ সামনে তো ঈদ, আমাদের অনেক নতুন নতুন অনেক কালেকশন আসবে, সব কারখানাতে কথা বলা আছে। তো এই কারণে আর আমরা গুড়ের বিজনেসের মাঝখানে এমন ফাঁসা ফাঁসছিলাম যেখানে টাইমও দিতে পারি নাই। বাট হ্যাঁ, গুড়ের বিজনেস অনেক ভালো চলেছিল, এই জন্য আর কি এই দিকটা একটু ইয়ে ছিল। তারপরেও অফলাইনে অয়ন যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, তারপরে হচ্ছে অনলাইনেও টুকটাক গেছে, বাট গুড় বেশি গেছে। যখনই কেউ ফোন দেয় গুড়, যখনই কেউ ফোন ড্রেস দেয় তো গুড়। শুটেই করি নাই, সেল হবে কিভাবে ড্রেস অনলাইনে, শুটেই করার টাইম পাই নাই। গুড় নিয়ে সারাদিন প্যাকিং করতে করতে তারপর টায়ার্ড হয়ে যেত শুনে বাবা, আর ওই টাইমটাই ছিল না, কারণ অনেক অর্ডার আসতো। দিনে যদি 300-400 গুড়ের অর্ডারে আসে, তাহলে ওই 300-400 পার্সেল তো একদিনে প্যাকিং করা সম্ভব না। 100 পার্সেলে প্যাকিং করা যায় না, গুড়ের পার্সেল অনেক হ্যাসেল হয়। আর একজনে তো প্রায় 12-13 কেজি, 10 কেজি, 6 কেজি, 8 কেজি এরকম করে অর্ডার দিত। তো যাই হোক, আমাদের গুড়ের বিজনেস তো অফ হয়ে যাবে, আর কয়েকটা দিন আমরা অর্ডার নিব। জানুয়ারিতে আমাদের নতুন নতুন কালেকশন আসবে, আমাদের ড্রেসের, আমাদের বিভিন্ন প্রোডাক্টের সাথে কথা বলবো, বিভিন্ন হচ্ছে কটনের মধ্যে, তারপর হচ্ছে অর্গানজার মধ্যে, তারপরে হচ্ছে 2 পিস কালেকশন, দুবাই চেরি জর্জেট, তারপর আরো অন্যান্য কাপড়ের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে আসবো। আর সব থেকে বেশি আমার কটনের 3 পিসগুলো, যারা আমার প্রবাসী আন্টিরা দেখেন, বাপুরা দেখেন, তারা কটনের মধ্যে 3 পিস অনেক পছন্দ করেন। ইভেন বাংলাদেশে অনেকে আমার থেকে কটনের ড্রেসগুলো বেশি নেন। তো কটনের কালেকশন এবার অনেক সুন্দর সুন্দর কটনের কালেকশন আসবে, যেগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড, পাকিস্তানি মাস্টার্ড কপি আসবে। এত সুন্দর সুন্দর কালেকশন এবার আসবে, সব আপনাদের সাথে আমি শেয়ার করব, আর শ্যুটও করব। আর সব থেকে ব্লক প্রিন্টের কালেকশনগুলো এবার আসবে, একদম সুন্দর সুন্দর। স্পেশালি আমি বলেই দিচ্ছি, এবার কারখানাতে যে আমাদের ব্লক প্রিন্টের কালেকশনগুলো যেন সুন্দর সুন্দর দেয়, আর এরকম কালেকশনগুলো দিতে হবে যেগুলো আমাদের কাছেই থাকবে আর কোথাও থাকবে না। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সব শেয়ার করব। আর সবাই চোখ রাখবেন আমার বিজনেস পেজ তানজু ফ্যাশনে। আমার হচ্ছে সব থেকে কাছে সিনে বাবা গেল গাড়ি নিয়ে আসতে, আর আমাদের এই শপিং মলের সামনে এত সুন্দর ফুল লাগানো দেখে আমার খুব ভালো লাগতেছে। টপে টপে এই দেখেন কি সুন্দর, মানে এই টপগুলো মনে হয় ভরবে। এই দেখেন কি সুন্দর কালারফুল ফুলগুলা, এত ভালো লাগছে। মাঝখানে হোয়াইট ফুলগুলা বেশ ভালো লাগতেছে, খুব সুন্দর ফুল। এই দেখেন, এই ছোট ছোট গাধা, এই ফুলটা সুন্দর না? ফুলগুলা কি সুন্দর। আমি তো এই জায়গায় এই মানে এই লাগাইছি মনে হয় বেশি দিন হয়নি না? নতুন যে লাগাস, চলো। ফুলগুলো তোমার থেকে সুন্দর না। তো আমরা হচ্ছে যাওয়ার সময় এখান থেকে চিকেন নিয়ে নিলাম। চিকেন আমরা বাড়িতে খাই না, বলো? কালকেও খেয়েছি। বাসায় চিকেন কিনে রাখতে। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। প্রচন্ড ঠান্ডা, ওই দেখেন একটা চাঁদ উঠেছে, অর্ধ চাঁদ। চলো। এটা হচ্ছে আমার কলেজ রোড নাকি? হসপিটাল আছে এখানে, ফ্রন্ট টাওয়ার সব এখানে। যে এই যে যাওয়ার আগে ভদ্রলোক হচ্ছে আমার জন্য, ওনার জন্যই বাদাম কিনতেছে। আসো আসো আসো, বেচারার কাছে খুচরো নাই। অসহায় যাচ্ছি, সবাই বলে খুচরো দেবে, খুচরো শেষ। চলো তো, ঠান্ডায় আর ভাল লাগছে না। উনি তো ভালো পরিপাটি হয়ে তারপর বাইক চালায়, ঠান্ডা না আমার লাগে। চলো তো, নাটক না করে। ঠান্ডা ঠিক আছে, সরাসরি বাসায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা শীতের ভেতরে
বাড়িতে চলে আসলাম অনেক কষ্ট করে, আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে হাত। আমার একটা ভালো বেবি আছে তো, তাকে রেখে আমি আজকে অনেক দিন পরে বাইরে গিয়েছিলাম। সে কি আমার কথা ভুলে গেছে? সে কি ভুলে গেছে মাম্মি কথা? মাম্মি কথা ভুলে গেছে? এই ছেলে, মাম্মাম চলে এসেছি বাবা। মাম্মাম ভুকু, মাম্মাম মাম্মাম, এই মাম্মাম রাগ হয়ে গেল, মা এতদিন পর তোমাকে রেখে বাইরে গেলাম। মাম্মাম, ওই দেখো খেলায় ব্যস্ত, সে অনেক ব্যস্ত খেলায়। আচ্ছা ফ্রেশ হয়ে নেই, তারপর নিচ্ছি তোমাকে বাবা। ফ্রেশ হয়ে নেই মাম্মি, নিচ্ছি, খেলা করো। সে একদম খেলায় ব্যস্ত, আমার সাথে রাগ হয়ে গেছে, তার অনেক রাগ হয়ে গেছে। সে মনে মনে করে তাকাচ্ছে, মা আসছে নাকি দেখতেছে। বাবাও আসছে, বাবাও আসছে, রাগ হয়ে গেছে মনে হয়। এখন খুব শীত পড়ছে। অনেক শীত করে আলো, আমার শাশুড়ি কোথায় আব্বু তো থাকতে পারে না ঠান্ডায়, সেই হিসেবে ভালোই থাকছে। সিনাও ভালোই থাকতেছে, সিনার দাদির সাথে ঠান্ডার ভিতরে। সিনা বাবা বাড়িতে তো ঠান্ডা নাই, ছেলের সাথে দেখা করছো তো? হ্যাঁ আস্তে আস্তে না, তোমার হাতের থেকে আমার হাত গরম আছে, গরম গরম আছে ব্রো। বরফ রিয়াকশন করে গরম লাগছে হাতে, বুঝছো? বাড়িতে গরম কম তো, গরম না সরি ঠান্ডা, বাইরে বাতাস হচ্ছে, ঠান্ডা কম। বাতাস যদি না থাকতো না, কারণ কি শীত কম লাগতো, বুঝছো? বাতাসের জন্য শীত লাগছে। তোমার ছেলে রাগ করছে মার সাথে, কেন? এতদিন পরে বাইরে গেলাম, ওকে নিয়ে গেলাম না, শীতের ভিতরে নিব না। পানি আসা হইলো বাবুর জন্য আগেই, যদি জ্বরটর আসে অগ্রিম সবকিছু আমরা রেখে দিই। আমার বাবুর জন্য আমরা অনেক কি দেখে দেখছো? আমি বললাম না, বেবির জন্য, বেবির বাবা যে ভয় করেছিলাম হয়ে গেছে। হয়ে গেছে। জানি কালকে রাতেই দেখছি কট হেভি গরম হচ্ছে, এই দেখছো? ভালো আনতে, ভালো কট আনতে হবে নাকি? ওই যে কট দিয়ে আইছি। লোড নিতে পারতেছে না, নিয়ে আসছো? সিনের বাবা কট কিনছেও, ভালো করছে। শিন বাবা, তোমার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে, বুঝছো বাবা? আস্তে সাবধানে দেখো। গোল্ডেন গোল্ডেন লাইট লাগানোর পরে পুরো দুনিয়াটাই গোল্ডেন গোল্ডেন হয়ে গেল, আমার শিনও গোল্ডেন গোল্ডেন হয়ে গেল। এই যে এখানে শিনের দাদা শিনের ব্যাংকে টাকা রাখার জন্য টাকা দিছে। তো শিন হচ্ছে নানা বাড়িতে ছিল, বেশ কয়েকদিন টাকা দিতে পারে নাই, সব টাকা তার দাদা জমায় রাখছে, এখন একবারে দিছে। সেই টাকাই হচ্ছে এখন মাটির ব্যাংকে রাখা হচ্ছে না, কিন্তু আমাদের কোনো টাকা নাই নাই। হ্যাঁ, শিন যখন বড় হবে তখন আর কি ভাঙা হবে, দেখা যাক কতদিন রাখা হয় টাকা, না? সবই ধরেন যে 100 টাকা 50 টাকা, কিন্তু কচকচে নোট, একদম নতুন নতুন নোট ওর জন্য কালেকশন করে দাদা নিয়ে আসে প্রতিদিন একটা করে। তো এবার একটু বেশ কয়েকটা হয়ে গেছে, কারণ ছিলাম না যে আমরা, ওই যে নানু বাড়িতে ছিল, প্রতিদিনের 100 টাকা করে ওর হচ্ছে হাত খরচ। এই দেখেন আমাদের 6 মাস শেষ হয়ে 7 মাস চলা গেদা। এই যে আমাদের গেদা শুনা উলি, আমাদের গেদা বাবু কতদিন এমন করে থাকে না, থাকতেই চায় না এমন করে। যখন থেকে তোমার ঘাট সোজা, ওই দেখো আর সহ্য হচ্ছে না, এটা কি টুকি বাবু? হাঁটবো না। হ্যালো এভরিওয়ান, আমরা মা ছেলে আছি এখন। আমার বেবিটা এখন বসে আছে, এই যে মাম্মাম মাম্মাম মাম্মাম, ওদিকে লুক দাও মাম্মাম, ওদিকে লুক দাও মাম্মাম। খেলায় ব্যস্ত সে এখন খেলায় ব্যস্ত, অনেক ব্যস্ত আমার বাবাটা। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন তো, আমার বাবাটা যেন সবসময় এমন খেলাধুলা করে আর আমার সাথে যেন দুষ্টু করে। বাবা বাবা, বাইরে থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিছি, এখন শিনের বাবা আর আমি হলো পার্টি করব। শিনকে নিয়ে পার্টি করব, বাদাম খাবো, বাদাম কিনে নিয়ে আসছে শিনের বাবা বাইরে থেকে আসার সময়।
সে বাদাম খাবো, চিকেন খাবো, সিনকে দেব না, একা একা খাবো। মাম্মি আর পাপা, পাপা খেলায় ব্যস্ত। ঠিক আছে, পরে আবার ক্যামেরা অন করবো। রাত হলেই এই মা আর ছেলের দুজনের দুষ্টামি শুরু হয়ে যায়, ঠিক আছে? এই দেখেন আমার ছেলেও যেমন, ও চুপচাপ থাকতে চায় না, পারি না গুছিনে বাবা। চুপচাপ থাকতে চায় না, ও শুধু আর এমন জোরে ঢিপ মারছে ওরা আম্মু। হ্যাঁ, নতুন নতুন গুতা মারা শিখছে, সেই গরু যেমন গুতা দেয় ও আমার গুতা মানে। সবাই আমার ছেলের জন্য দোয়া মজা করবে। লাগে, আমার খুব মজা লাগে। আমার ছেলেটা যে বড় হয়ে যাচ্ছে দিনে দিনে, আর দুত্তু হয়ে যাচ্ছে। আমার বেবিটা দুত্তু বেবি, দুত্তু বেবি, দুত্তু বেবি। এই আপনাদের লাগবে একটা দুষ্টু বেবি? নিবেন নাকি কেউ? এই দুষ্টু বেবিকে নিয়ে যান তো, নিয়ে যান, নিয়ে যান। উরি আল্লাহ, উরি আল্লাহ, দেখছেন কত কি আমার সাথে, দেখছেন তো? মানে স্থির থাকবে না সে, খেলা খুব পছন্দ করে। যত খেলা করব তত তার ভালো লাগে। মাম্মি আর কত খেলা করব, মাম্মি আর কত খেলা করব তোমার সঙ্গে, হ্যাঁ কত খেলা করব, কত ভালো চাই তোমার। দেখেন বাপ ছেলে মারামারি করছে, দুষ্টু দুষ্টু করছে। ওরে দুষ্টু দুষ্টু রে, বাবা ছেলে দুষ্টু দুষ্টু, কি দুষ্টু মিষ্টি, কি দুষ্টু মিষ্টি। এই টুকি বুকি, টুকি বুকি, এই টুকি বুকি, এই টুকু বুকু। কিনে আসলাম আম্মু মুড়ি না খাইছিল, মুড়ি। বাহ, এই সন্ধ্যায় তো মাংস ছিল, মাংসের ঝোল দিয়ে। আজকে তো মাংস রান্না করছে, মাংসের ঝোল দিয়ে টমেটো দিয়ে। বাবা খুব মজার তো, খুব মজার মনে হচ্ছে। একটু মুখের রসে খালি ভাতই খাবো, একটু মুখের রসে খাবার দাও। তার ছেলে খুব পছন্দ করে, দাও আমি একটু খাই। নাও, এত আমার খাওয়া উচিত বল না। একা কি তুমি মনে করছো আমি এটা খাইতে পারবো? এত মেরে একা খাওয়া যায়? তাহলে? গ্যাস হয়ে যাবে না? আমার তো এমনি গ্যাসের সমস্যা। খায় দেখি শাশুড়ির মায়ের হাতে মাখা মুড়ি, মজাই আলাদা। বিসমিল্লাহ। টমেটো দিতে বললাম, বলছে টমেটো দিলে নরম হয়ে যাবে। আরামও নরম হোক, সমস্যা নেই। কেমন লাগছে? তাড়াতাড়ি বসো, নরম অলরেডি শুরু হয়েছিল। শীতে সবই নরম। নাই মজা, টিভি দেখি চলো।